বাঙালির ৬ মাস আর ১২ ঋতু এখন সব শেষ হয়ে গিয়ে একটাই অবশিষ্ট, সেটা হচ্ছে বর্ষাকাল। শীত, গ্রীষ্ম, বর্ষা, শুধুই বর্ষা। তো এই বর্ষাকালেও, শীতকালেও দেখা গেল বর্ষাকাল। তো মোটামুটি মাকে বললাম একটু যদি খিচুড়ি হয় আর সঙ্গে একটু আলু ফুলকপির তরকারি, মন্দ হয় না, কি বলো? তো ফুলকপি তো বাজারে পাওয়াই যাচ্ছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি দেখাবো আর সঙ্গে দেখাবো আলু ফুলকপির তরকারি। বাইরে মোটামুটি বৃষ্টি পড়ছে, একটা ল্যাদ খাওয়ার মতন ওয়েদার। আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি এদিকে, আর এদিকে চাল ডাল দিয়ে ফুটতে দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে ফুটে গেলে তারপর ধীরে ধীরে পরবর্তী স্টেপগুলো করা যাবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে একটা সুন্দর সুস্বাদু গন্ধ ছাড়ে, আর ওপর দিয়ে যদি ঘি ছড়িয়ে দেওয়া যায়, আহা! খিচুড়িতে অবশ্যই কাঁচা লঙ্কা বাদ দিলে চলবে না কিন্তু। আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল, ধুয়ে রেডি করে রেখেছে মা। এবার মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেলে চালটা দিয়ে দেওয়া হবে। এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে অল্প ভাপিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়া হলো। সেটা সুন্দর করে বেশ ভালো সর্ষের তেলটা গরম করে ভেজে নিতে হবে। সাদা তেল দিলে বা সর্ষের তেল ঠিকভাবে গরম না হলে গায়ে লেগে যাবে। এরপর দিয়ে দেওয়া হলো চালগুলো, দিয়ে সুন্দর করে ওটা ফুটছে, এদিকে আলু ভাজা হচ্ছে। আর আমি একবার করে বাইরে যাচ্ছি, গিয়ে প্রকৃতিটা দেখছি। একটা সুন্দর ঠান্ডা ব্যাপারও আছে, এদিকে বৃষ্টিও পড়ছে। তারপর আলুগুলো তুলে রেখে দিয়ে দেওয়া হলো ফুলকপিগুলো। ফুলকপি ভাজা হলে না একটা সুন্দর টেস্ট লাগে। আর আপনি যদি কাঁচা কাঁচা ফুলকপি দিয়ে দেন, গলে অবশ্যই যাবে গরমে, সেদ্ধ তো হয়ে যাবে, কিন্তু সেই টেস্টটা আপনার আসবে না। যতক্ষণ ভাজবেন একটু হালকা কালচে টাইপের হয়ে যাবে, তখন সুন্দর একটা বেশ গন্ধ বেরোয় ফুলকপি থেকে। এদিকে ফুলকপি ভাজা হচ্ছে, এদিকে খিচুড়ি ফুটছে, ওদিকে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর আমি মোটামুটি ভিডিও তুলছি। এরপর মোটামুটি আদা আর সঙ্গে হচ্ছে আপনার টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আলু ফুলকপিটা নিয়ে ভালো করে বেশ মাখিয়ে নেওয়া হচ্ছে, কষে নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ নিরামিষ খাবার, কিন্তু মঙ্গলবার দিনই যে বৃষ্টিটা হলো না, ওই দিনকারেই তৈরি হয়েছিল এই রান্নাটা। ওপর থেকে যদি একটু কাসৌরি মেথি আর গরম মশলা, সেটা শাহিও হতে পারে, ঘরে বানানোও হতে পারে, যদি দিয়ে দেন না, বেশ সুন্দর একটা ক্যাটারিংরা যেরকম করে অনুষ্ঠান বাড়িতে বেশ ফুলকপি আলুর তরকারি, সেরম টাইপের খেতে লাগবে। ঝোলটা মেরে দিলে বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার। এদিকে খিচুড়ি অনেকটা তৈরি হয়ে এসছে। আমাদের বাড়িতে খিচুড়ি অর্থাৎ আলু, আর এদিকে যদি দেওয়া হয় আপনার চাল ডাল, ওগুলো সেদ্ধ হয়ে গেলে একটা মশলা করা হয়, সাঁতলানো মশলা। এই হচ্ছে সেই মশলার উপকরণ: তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ, আর তার সঙ্গে আদা পেস্ট, একটু জিরে দিয়ে সুন্দর করে ব্যাপারটাকে নাড়িয়ে তার সাথে মিশিয়ে দেওয়া হয় খিচুড়িটাকে। এর ফলে সুন্দর এই যে সুবাসটা না, সেটা উপর থেকে আসে গোবিন্দভোগ চাল আর এইটার সঙ্গে মিশে গিয়ে, চড়বড় করছে, সিজলার, খিচুড়ি সিজলার যেন তৈরি হচ্ছে। আর তার সাথে আলু ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা হলেও মন্দ হয় না, খেতে ভালোই লাগবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে টমেটোটা। এটা কি হবে, একটু স্বাদটাও একটু টকটক হবে, আর লাল লাল বেশ সুন্দর দেখতে লাগবে খিচুড়ি। নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলু ফুলকপির নিরামিষ তরকারি বর্ষার শীতে জাস্ট জমে যায়, অমৃত খাবার। এটা নাও দিতে পারেন, এটা রংটা আনার জন্য একটু ইউজ করে মা শুকনো লঙ্কার গুঁড়ো। জমাটি খাওয়া দাওয়ার আয়োজন।